হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন সাবজেক্ট মেজর হিসেবে আছে, অর্থাৎ তোমাদের এডুকেশন সাবজেক্টটা তোমাদের অনার্স রয়েছে। আজকের ক্লাসটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের একটি 8 মার্কের প্রশ্ন উত্তর নিয়ে। মডিউল 3 থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা রয়েছে তোমরা একটু শুনে নাও। অর্থাৎ এই প্রশ্নটা বিগত বছরেও কিন্তু এসেছিল, 2018 সালে এবং 2022 সালে এই প্রশ্নটা এসেছিল। অর্থাৎ এই প্রশ্নের উত্তরটা অর্থাৎ এই প্রশ্নের সমাধানটা নিয়ে আমি আলোচনা করব। তার সঙ্গে তোমাদেরকে পয়েন্টগুলো বলে দেব, তোমরা একটু পয়েন্টগুলো তোমরা খাতায় নোট করে নেবে। দেখো, প্রশ্নটা হচ্ছে শিক্ষার সঙ্গে দর্শনের সম্পর্ক কী রূপ। অথবা দিয়ে প্রশ্নটা তোমাদের পরীক্ষায় এভাবেও আসতে পারে, শিক্ষা বলতে কী বোঝো, শিক্ষা ও দর্শনের সম্পর্ক আলোচনা করো। প্রথম যে প্রশ্নটা আছে, শিক্ষার সাথে দর্শনের সম্পর্ক কী রূপ, এবং অথবা দিয়ে শিক্ষা ও দর্শনের সম্পর্ক আলোচনা করো। দুটো বিষয় কিন্তু একই, অর্থাৎ শিক্ষার সঙ্গে দর্শনের কী সম্পর্ক রয়েছে সেটা তোমাদেরকে কিন্তু পড়তে হবে। আমি তোমাদের প্রথমে বিষয়বস্তুটা বুঝিয়ে দেব, তারপর তোমাদের নোটসটা নিয়ে আলোচনা করব। অর্থাৎ শিক্ষা বলতে কী বোঝো, মানে আমরা প্রথমেই পড়েছিলাম যে শিক্ষা হচ্ছে সংকীর্ণ অর্থে শিক্ষা এবং ব্যাপক অর্থে শিক্ষা। অর্থাৎ সংকীর্ণ অর্থে শিক্ষা হচ্ছে কি, নির্দিষ্ট সময় পর্যন্ত বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয় এবং বিদ্যালয় থেকে যে পুঁথিকেন্দ্রিক বিদ্যাটা অর্জন করা হয় সেটা হচ্ছে সংকীর্ণ অর্থে শিক্ষা। অর্থাৎ শুধুমাত্র একটা গাইডেন্স মেনে বা একটা গাইডলাইন্স মেনে নিয়ে নির্দেশ অনুযায়ী যে পাঠ্যক্রমটা তোমরা প্রথম যে সূচিপত্রটা ফলো করছো, নির্দেশিকাটা যেটা দেওয়া হয় বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয় থেকে, সেটা হচ্ছে সংকীর্ণ অর্থে শিক্ষা। অর্থাৎ সেটা হচ্ছে স্থির একটা জায়গায় গিয়ে পর্যন্ত সেটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে, শুরু থেকে শেষ পর্যন্ত সংকীর্ণ অর্থে শিক্ষা। একটা গাইডলাইন্স মেনে নিয়ে বিদ্যালয় থেকে, মহাবিদ্যালয় থেকে তোমাদেরকে সেটা পড়াশোনা করতে হচ্ছে। একজন শিক্ষকের পাশাপাশি একজন দাতার সম্পর্ক থাকবে, অর্থাৎ শিক্ষক অপরদিকে হচ্ছে শিক্ষার্থী। তো শিক্ষক এবং শিক্ষার্থীর সঙ্গে যে সম্পর্কটা হচ্ছে সেটা হচ্ছে দাতা এবং গ্রহীতার। তাহলে বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয় এবং বিদ্যালয় থেকে যে পুঁথিকেন্দ্রিক বিদ্যা অর্জন করা হয় তাকেই বলা হয় সংকীর্ণ অর্থে শিক্ষা। তোমাদের এই সংজ্ঞাটা তোমরা এভাবে তোমরা বুঝে নাও যে শিক্ষা বলতে কী বোঝো। তোমাদের প্রশ্নটা এটা 2 মার্কের জন্য দিয়ে দিতে পারে, 2+6। তাহলে এদিকে 6 নম্বরের জন্য শিক্ষার সঙ্গে দর্শনের কী সম্পর্ক রয়েছে সেটা তোমাদেরকে কিন্তু আলোচনা করতে হবে। এবার বলি তোমাদের এই শিক্ষা বলতে কী বোঝো। প্রথমে সংকীর্ণ অর্থে শিক্ষা তোমাদের জানতে হবে, তারপরে ব্যাপক অর্থে শিক্ষা। ব্যাপক অর্থে শিক্ষা কি? ব্যাপক অর্থে শিক্ষা হচ্ছে জীবনব্যাপী প্রক্রিয়া, লাইফ লং প্রসেস। অর্থাৎ সেখানে কোনো নির্দেশিকা নয়, কোনো গাইডলাইন্স নয়, সেটা সারা জীবন ধরে সেটা কিন্তু চলতে আছে। মানে কোনো স্থিরতা নেই, কোনো সেখানে থেমে যাওয়ার কোনো ব্যাপার নাই, সারা জীবন ধরে সেটা চলতে থাকবে। সেটা হচ্ছে জীবনব্যাপী প্রক্রিয়া। সেটা পরিবেশ পরিস্থিতি থেকে হতে পারে বা হচ্ছে বিভিন্ন অভিজ্ঞতা থেকে। এই তোমরা বিদ্যালয় থেকে যে পুঁথিকেন্দ্রিক শিক্ষাটা অর্জন করেছিল সেটা সংকীর্ণ অর্থে শিক্ষা। ব্যাপক অর্থে শিক্ষায় কিছু লাগে না, কোনো গাইডলাইন্স লাগে না, শুধুমাত্র সেখানে সারা জীবন ধরে সেটা চলতে থাকে, সেটাই হচ্ছে ব্যাপক অর্থে শিক্ষা। এবারে চলো শিক্ষা ও দর্শনের সম্পর্কটা বলি। শিক্ষা আমরা বহুবার পড়েছি, শিক্ষা কাকে বলে। দর্শন আসলে হচ্ছে ফিলোজফি, অর্থাৎ ফিলো এবং সোফিয়া দুটো হচ্ছে গ্রিক শব্দ, আর এই দুটো গ্রিক শব্দ একত্রিত বলা হয় ফিলোজফি। আর ফিলোজফি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হবে সত্যের প্রতি অনুরাগ বা সত্যের প্রতি ভালোবাসা বা সত্যের প্রতি প্রেম। এটা হচ্ছে ফিলোজফি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ। এখানে বিভিন্ন যে মনোবিদরা ছিলেন, প্রথম যে অ্যাডামস বলে যিনি শিক্ষাবিদ তিনি ছিলেন, তিনি বলেছিলেন এডুকেশন ইজ এ ডাইনামিক সাইড অফ ফিলোজফি। অর্থাৎ শিক্ষার দুটো সাইড রয়েছে। সেটা হচ্ছে, যেমন অ্যাডামস তিনি বলেছিলেন যে শিক্ষা এবং দর্শন হচ্ছে একটা মুদ্রার আসল দিক। শিক্ষা এবং দর্শন হচ্ছে মুদ্রার আসল দিক। এই যে পেনটা আছে, এটা হচ্ছে মিডলটা, যেটা পয়েন্টটা আছে, একদিকে শিক্ষা একদিকে দর্শন। তাহলে দুটো মিলে কিন্তু শিক্ষা এবং দর্শনের সম্পর্ক হচ্ছে। যেমন ধরো রাম এবং সেম, যেমন রাম সেমকে ছাড়া চলতে পারবে না, সেম রামকে ছাড়া চলতে পারবে না। তো এটাই হচ্ছে শিক্ষা এবং দর্শনের সঙ্গে সম্পর্ক। শিক্ষা ছাড়া দর্শন অসম্পূর্ণ এবং দর্শন ছাড়া শিক্ষা অসম্পূর্ণ। তো তোমাদের এই পয়েন্টটা তোমরা একটু দেখে নাও, শিক্ষা ও দর্শনের সম্পর্ক। প্রথমে তোমরা পয়েন্ট করবে শিক্ষা
2 নম্বর পয়েন্ট করবে শিক্ষা ও দর্শনের সম্পর্ক, 3 নম্বর পয়েন্ট করবে শিক্ষা ও দর্শনের প্রকৃতি, তারপরে 4 নম্বর পয়েন্টটা হবে বিষয়বস্তু সাদৃশ্য, তারপরে পয়েন্টটা করবে উভয়ই ব্যক্তিকেন্দ্রিক। উভয় ব্যক্তিকেন্দ্রিক বলতে শিক্ষার যে উভয় কেন্দ্রিকটা দর্শনটা সেটারই দিক হচ্ছে উভয় কেন্দ্রিক। তাহলে এবার চলো তোমরা গুরুত্বপূর্ণ নোটসটা তোমরা দেখে নাও। এবারে চলো তোমরা গুরুত্বপূর্ণ নোটসটা দেখে নাও। দেখো প্রশ্নটা ছিল শিক্ষার সাথে দর্শনের সম্পর্ক কিরূপ। এই প্রশ্নটা 2018 সালে অথবা দিয়ে প্রশ্নটা 2022 সালে এভাবে এসেছিল, শিক্ষা বলতে কি বোঝো, শিক্ষা ও দর্শনের সম্পর্ক আলোচনা করো। এবারে চলো তোমরা অ্যান্সারটা দেখে নাও। অ্যান্সারটা হচ্ছে, প্রথম পয়েন্টটা হচ্ছে শিক্ষা পাঠ্যপুস্তক কেন্দ্রিক, বিদ্যালয় কেন্দ্রিক, মৌলিক নির্দেশিকা, কতগুলি অপরিবর্তনীয় তাত্ত্বিক জ্ঞান প্রভৃতির মধ্য দিয়ে যে শিক্ষাদান করা হয় তাকেই সংকীর্ণ অর্থে শিক্ষা বলে। এই শিক্ষার সমাপ্তিতে যোগ্যতার মানসূচক একটি প্রশংসাপত্র দেওয়া হয়ে থাকে। অর্থাৎ বিদ্যালয় থেকে যে শিক্ষা গ্রহণটা করা হয় তারপরে অর্থাৎ পরীক্ষার ফলাফল শেষে একটা ডিপ্লোমা সার্টিফিকেট দেওয়া হয়, সেটাই হচ্ছে এখানে মানসূচক। তারপরে ব্যাপক অর্থে শিক্ষা বলতে কোনো প্রতিষ্ঠানে পুঁথিকেন্দ্রিক শিক্ষাকে বোঝায় না, অর্থাৎ এখানে কোনো নির্দেশিকা নয়, কোনো গাইডলাইন্স নয়। ব্যাপক অর্থে শিক্ষা বলতে সেই শিক্ষাকে বোঝায় যে শিক্ষা সমাজ জীবন ধারার সাথে সম্পর্কযুক্ত এবং ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ ঘটিয়ে ব্যক্তি ও সমাজের উন্নয়ন সহায়তা করে, তাকে ব্যাপক অর্থে শিক্ষা বলে। আরেকটা কথা তোমাদের উদ্দেশ্যে, তোমরা যারা অনলাইন ক্লাসে অ্যাডমিশন নিতে চাইছো তাহলে তোমরা 700017482002 এই নম্বরে যোগাযোগ করে তোমরা অ্যাডমিশনটা নিয়ে নিতে পারো। এবং তোমরা যারা নোটস পারচেস করতে চাও তাহলে তোমরা এই নম্বরও যোগাযোগ করে তোমরা সাজেশন ভিত্তিক নোটসটা পারচেস করতে পারো। তারপরে দেখো শিক্ষা ও দর্শনের সম্পর্ক। বিভিন্ন দর্শন শিক্ষা সম্পর্কে তাদের বিভিন্ন মতামত ব্যক্ত করেছেন, তাই মনে করা হয় যে দর্শনের সঙ্গে শিক্ষার সম্পর্ক অত্যন্ত নিবিড়। একজন শিক্ষকের সঙ্গে যেমন শিক্ষার্থীর সম্পর্ক নিবিড়, সেরকম দর্শনের সঙ্গে শিক্ষার সম্পর্ক নিবিড়। আবার অনেক দার্শনিক মনে করেন ইহা যেন একই মুদ্রার দুটি দিক, তাই এদের ঘনিষ্ঠ সম্পর্ক থাকাই স্বাভাবিক। এবারে নিম্নে তা আলোচনা করা হলো। অর্থাৎ শিক্ষার সঙ্গে দর্শনের কি সম্পর্ক সেটার পয়েন্টটা এবারে তোমরা দেখে নাও। শিক্ষা ও দর্শনের প্রকৃতি। শিক্ষা হলো একটি ব্যবহারিক বিজ্ঞান। ব্যক্তি জীবনে শিক্ষার ব্যবহারিক মূল্য অনেক, সুতরাং যে জীবন দর্শন শিক্ষার উদ্দেশ্য নির্ধারণ করছে তাকেও অবশ্য ভাবী রূপে ব্যবহারিক গুণ সম্পন্ন হতে হবে। শুধুমাত্র তাত্ত্বিক আদর্শ যার জীবনে তার কোনো ব্যবহারিক মূল্য নেই, তাই তার উপর নির্ভর করে শিক্ষা জীবনমুখী হতে পারে না। যে লক্ষ্যে আত্মা প্রচেষ্টায় পৌঁছানো যাবে না, সে ধরনের লক্ষ্য জীবনের গতিশীলতাকে স্তব্ধ করে দিতে পারে। তাই এই আধুনিক শিক্ষাবিদগণ মনে করে যে জীবন দর্শন শিক্ষার গতি নির্ধারণ করবে, যা জীবনের গুণগত মান নির্ধারণ করবে, তা অবশ্যই ব্যবহারিক হওয়া বাঞ্ছনীয়। অর্থাৎ জীবন দর্শনের ব্যবহারিক প্রয়োগের ক্ষেত্রেই হবে। শিক্ষাবিদ অ্যাডামস এই শিক্ষা দর্শন সম্পর্ক নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি বলেছিলেন, এডুকেশন ইজ এ ডাইনামিক সাইড অফ ফিলোসফি। অর্থাৎ শিক্ষা ও দর্শনের একই জিনিসের দুটি দিক আছে। জীবনের তাত্ত্বিক বিশ্লেষণই হলো দর্শন এবং এই দর্শনে জীবন কেন্দ্রিক প্রয়োজনীয় হলো শিক্ষা। সুতরাং এই আলোচনা থেকে উপলব্ধি হচ্ছে যে শিক্ষা ও দর্শন পরস্পর সম্পর্কযুক্ত। দর্শন ছাড়া শিক্ষার অস্তিত্ব থাকতে পারে না, আবার শিক্ষা ছাড়া দর্শনের কোনো ব্যবহারিক উপযোগিতা নেই। অর্থাৎ শিক্ষার সঙ্গে যে দর্শন সম্পর্কযুক্ত তা হলো ব্যবহারিক দর্শন, যা জীবনের সম্পৃক্ত বা প্রয়োজন। সে সম্পর্কে অধ্যাপক পার্সিনান বলেছেন, Every scheme of education bring at a practical philosophy necessity teachers life at every point। তারপরে বিষয়বস্তুর সাদৃশ্য। এখানে বলা হচ্ছে দার্শনিক তত্ত্বের প্রচার ও প্রসারের একমাত্র মাধ্যমই হলো শিক্ষা। দার্শনিকের কাজ হলো কয়েকটি জীবনের মূল্য প্রশ্নের সমাধান করা। ব্যক্তির মধ্যে কোনো জীবন দর্শন জাগ্রত করতে হলে চাই উপযুক্ত শিক্ষা। শিক্ষার দ্বারাই তা অন্যের মধ্যে সঞ্চার করা সম্ভব। এদিক থেকে বিচার করলে যা শিক্ষা ও দর্শনের মধ্যে বিশেষ কোনো তফাৎ নেই। একই বিষয়ের দুটি দিক মাত্রা, একটি তাত্ত্বিক এবং অপরটি হলো ব্যবহারিক। এই জন্য মনোবিদ রস তিনিও বলেছেন যে ফিলোসফি অ্যান্ড এডুকেশন আর টু সাইড অফ এ কয়েন। উভয়ই ব্যক্তিকেন্দ্রিক।
প্রাচীন দার্শনিক প্লেটো থেকে আধুনিক কাল পর্যন্ত প্রত্যেক দার্শনিক শিক্ষা দর্শন সম্পর্কে তাদের নিজের অভিমত প্রকাশ করে গেছেন। শিক্ষার আদর্শ, পদ্ধতি এবং বিভিন্ন ধরনের তত্ত্বের উপর তাদের দার্শনিক চিন্তার প্রভাব পড়েছে। এর একমাত্র কারণ হলো এইগুলি বিশেষ সম্পর্কযুক্ত, একটিকে বাদ দিয়ে অপরটি চলতে পারে না। দার্শনিকদের আলোচনা তারই প্রমাণ। জন ডিউ, লক, রবীন্দ্রনাথ প্রত্যেকে তাদের দার্শনিক চিন্তাকে কার্যকরী করার জন্য শিক্ষার গুরুত্ব যে কতখানি তা তারা উপলব্ধি করেছেন। রবীন্দ্রনাথের দার্শনিক চিন্তার প্রকাশ দেখা যায় তার মধ্যে, শান্তিনিকেতনের আশ্রমিক শিক্ষা রীতির মধ্যে এবং জন ডিউর দর্শকের প্রকাশ দেখা সমাধান পদ্ধতি। সুতরাং ভাববাদ, প্রয়োগবাদ, প্রকৃতিবাদ প্রভৃতি দর্শনগুলি তাদের শিক্ষার জন্য পাঠ্যক্রম, পদ্ধতি, মূল্যায়ন, শৃঙ্খলা প্রভৃতি সম্পর্কে তাদের মত ব্যক্ত করেছেন। সমাজ তাদের দর্শনগুলিকে নিয়ে বিদ্যালয়ের বিভিন্ন স্তরে প্রয়োগ করেছে। বর্তমানে শিক্ষাক্ষেত্রে ডিউয়ের দর্শন অর্থাৎ প্রয়োগবাদী দর্শন শিক্ষাক্ষেত্রে বিশেষভাবে প্রভাব বিস্তার করেছে। এই হলো তোমাদের আজকের গুরুত্বপূর্ণ নোটস। তোমরা নোটসটা ভালো করে প্র্যাকটিস করো এবং তোমরা যারা অনলাইন কোচিং ক্লাসে অ্যাডমিশন নিতে চাইছো, তোমাদের বিষয়ভিত্তিকভাবে এখানে আলোচনা করানো হয় এবং সপ্তাহে 2 দিন করে অনলাইন ক্লাস হয় এবং ক্লাস শেষে তোমাদের স্টাডি মেটেরিয়ালটাকে দিয়ে দেওয়া হয়। তোমরা এই প্রশ্নটা ভালো করে প্রস্তুতি নিয়ে রাখো এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে লিখে পাঠাবে এবং তোমাদের মূল্যবান বক্তব্য তোমরা অবশ্যই শেয়ার করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে পরের ভিডিওতে।